সেই কখন থেকে বাজারে যাওয়ার জন্য তাড়া দিয়ে চলেছে জয়িতা। বোঝে না বাজারে দেরি করে গেলেই মঙ্গল। ঘরে ফেরার তাড়ায় পড়ে থাকা সবজিগুলো সস্তা দর দিয়ে দেয় সবজিওয়ালারা, মাছও তাই। জয়িতা যেন বুঝেও বোঝে না। বেজার মুখে লুঙ্গি ছিঁড়ে পাজামা পরে থলেটা নিয়ে হাওয়ায় চুটি ফটর ফটর করতে করতে বাজারে রওনা হয় সুবোধ। মাস শেষের কয়েকটা দিন যে কত ভয়ঙ্কর সে একমাত্র সুবোধের মতো মধ্যবিত্তরাই জানে। অনেক হিসেব করে চললেও এদিক আনতে ওদিক টান পড়ে, আর টানাটানির মাঝে পড়ে নাভিশ্বাস ওঠে গোটা পরিবারের। মাস পয়লার পাওয়া মাইনের টাকাগুলো সংসারের ব্ল্যাক হোলে পড়ে কোথায় যে তলিয়ে যায় তার আর হদিশ পাওয়া যায় না। এক ছেলে আর এক মেয়ের বাপসে, দুজনের পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। চতুর্দিকে দেনা, কি করে যে শোধ দেবে নিজেই জানে না। বাজার সেরে এসে রান্নাঘরে থলেটা নামিয়ে দিল সুবোধ। রোগা রোগা ঝিঙে, শুকনো বরবটি, ভুড়ো ঢ্যাঁড়স আর শিম মুকি দেয় থলের ভেতর থেকে। মাছ আনতে পায়নি নিজের সুবিধে মতো। কি করে যে সংসার চালাতে হয় সে নিজেই জানে। তাও ভাগ্যিস বাড়িটা নিজের, ভাড়া বাড়িতে থাকতে হলে দম বেরিয়ে যেত। জয়িতা চা করে এনে দিয়ে বলল, পরের সপ্তাহে সুমির বিয়ে, নেমন্তন্ন করে গেছে। বলো কি, সুমির বিয়ে ঠিক হয়ে গেল? কই কার্ডটা দেখি। সুবোধ অবাক হয়। ঘোষবাবুদের সাথে বেশ মেলামেশা ছিল এক সময়, এখন যোগাযোগ কিছুটা ক্ষীণ হয়ে এসেছে। ঘোষদার মেয়ে সুমির বিয়েতে যেতে হলে একটা ভালো কিছু উপহার তো কিনতেই হবে। সে এক খরচার ব্যাপার, না গেলেই হয়। কিন্তু নেমন্তন্নের খাওয়াটা বাদ যাবে, এটাও মন মানছে না। কতদিন কবজি ডুবিয়ে পাঁঠার মাংস খাওয়া হয় না। বিয়েবাড়িতে মাংস তো থাকবেই, তাছাড়া পোলাও, বেগুনি, ফিশ ফ্রাই, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, আরও কত কি থাকবে, ভাবতেই জিভে জল। রিমি আর সমু তো বিয়েবাড়ির নেমন্তন্ন খাবে বলে এখন থেকেই নাচছে। জয়িতা একটু কিন্তু কিন্তু করে বলে, বিয়েতে যে যাবে সেরকম ভালো পোশাকও নেই কিন্তু আমাদের। তা কি করব? এখন জামা কাপড় কিনতে ছুটবো? যা আছে তাই পরে চলো, নইলে বাদ দাও। খিচিয়ে উঠল সুবোধ। অন্তত রিমি আর সমুর জন্য কিছু কিনে দাও, দামি না হোক, ওই সস্তা দরে। কেন, পুজোরগুলো কি হলো? সে তো কতবার পরে ফেলেছে, আর বিয়ে বাড়িতে পরার মতো নয়। সুবোধ চুপ করে থাকে। মাসের শেষে নতুন জামা কাপড় কেনার কথা বলছে কি করে জয়িতা? বাচ্চাদের মুখের দিকে চেয়ে তার মন কিন্তু তুলে ওঠে। শেষ পর্যন্ত ফুটপাতের দোকান থেকে কিনে আনে জামা কাপড়। সস্তা ঝকমকে নতুন জামা পরে রিমিয়া সমু বিয়ে বাড়িতে চলছে। বহু ব্যবহারে জৌল সারানো একখানা পিও সিল্ক জয়িতার পরনে। সুবোধ পরেছে গতবারে কেনা একখানা পাঞ্জাবি। সমাজের মাঝখানে থাকা লোকেদের এই এক জ্বালা, বড়লোকে কেতার সামর্থ্য তাদের থাকে না। আবার গরিবদের মতো যেমন তেমন করে থাকতেও তাদের মানে না। নিজের সংসারে হতশ্রী অবস্থা তারা প্রাণপণে ঢেকে রাখতে চায়। কিছুই না থাকুক, আত্মসম্মান বোধ তাদের 16 আনা। বিয়েবাড়িতে স্টার্টারে ফিশ পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, সঙ্গে কফি। সুবোধ ফিসফিস করে ছেলে মেয়েকে বলল, এগুলো খেয়ে পেট ভরিয়ে ফেলো না, আরও অনেক কিছু বাকি আছে। বিয়েবাড়ি থেকে ফিরে রিমি আর সমু ঘুমিয়ে পড়েছে। বহুদিন বাদে ভরপেট ভালো মন্দ খেয়ে ফুরফুরে মেজাজ সুবোধের। বাইরে বারান্দায় একখানা চেয়ার পেতে বসেছে সে। সুন্দর গোল একখানা চাঁদ উঠেছে, আজ কি পূর্ণিমা। ফুরফুরে বাতাস বইছে, ভারী মন ভালো হয়ে গেল সুবোধের। সে ভুলেই গেল আজ বিয়ে বাড়িতে যেতে গিয়ে কত ধার হয়ে গেছে। ভুলে গেল মাস শেষ হতে এখনো 5-6 দিন দেরি। কি করে এই কদিন চলবে এই নিয়ে? এই মুহূর্তে ওর মনে কোনো ভাবনা নেই। জয়িতা হাতের কাজগুলো সেরে সুবোধের পাশে এসে বসলো। তোমার অনেক ধার হয়ে গেল তাই না? পরের মাসটা একটু কষ্ট করে চললেই হবে। সবসময় আমাদের এমন অবস্থা থাকবে না জয়ী। সুবোধ তাকিয়েছে স্ত্রীর দিকে। স্বামীর মুখে হঠাৎ এমন কথা শুনে চমকালো জয়িতা। আরও চমকালো এতদিন বাদে সুবোধকে জয়ী নামে ডাকলো বলে। অবাক হয়ে স্বামীর দিকে তাকালো সে। সবসময় আমাদের এত কষ্ট থাকবে না জয়ী। সুবোধ হাসলো। মানে? সমু আর রিমি বড় হচ্ছে, ভগবানের দয়ায় দুজনেই মেধাবী। সমু ইঞ্জিনিয়ার হবে আর রিমি ডাক্তার। আমাদের এই ছোট্ট বাড়িটা পাল্টে গিয়ে বিশাল এক বাড়ি হবে, গাড়ি হবে, অনেক কাজের লোক হবে। তোমাকে আর কষ্ট করতে হবে না। প্রতিদিন সন্ধ্যাবেলায় বিশাল বাড়ির ব্যালকনিতে বসে আমরা চাঁদ দেখব আর গল্প করব। কি মজা হবে বলো তো? জয়িতা খিলখিল করে হেসে উঠল। হাসছো কেন? সুবোধ অবাক চোখে তাকিয়েছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে তো হাসি পাবেই। কি এমন অসম্ভব কথা বললাম?
আর স্বপ্ন দেখা কি ভুল? এই স্বপ্নটুকু ছাড়া আমাদের আর কি আছে বলো তো? চুপ করে গেল জয়িতা। সুবোধ চুপ। খোলা জানালা দিয়ে চাঁদের আলো তাদের ঘুমন্ত সন্তানদের মুখের ওপর এসে পড়ে, যেন এই গোল চাঁদ ফিসফিস করে বলতে চায়, হবে হবে, স্বপ্ন পূরণ হবে। সে স্বপ্ন পূরণ হোক কি না হোক, স্বপ্ন নিয়ে বেঁচে থাকাও কম সুখের নয়। জয়িতা এবং সুবোধের মতো আরও অনেকেই সেটা জানে।